नमस्कार प्रिय बंधुरा छाद बागाने सकल बंधुदेर स्वागत। आमार हाथे जेगुलो देखछेन देखलाम माटीते राखलाम कामरांगा। निश्चित सबाई बुझते पेरेछेन एटा थाई भ্যারাইটির कामरांगा। एखन जेटा देखाচ্ছি देखुन गाछेर गोड़ार फलनटा देखुन असंख्य हयेछे एबं टबेर गाछ देखछेन टबे बसानो रयेछे। तो आमी छाद बंधुदेर उत्साह देওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। কেন লাগাবো না থাই ভ্যারাইটির কামরাঙা ছাদে, এই বিষয় নিয়ে রয়েছি। দেখছেন ফলনটা শুধু যে গোড়ায় রয়েছে তা নয়, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন 4 বছরের একটা গাছ টবে রয়েছে, ফলনটা অভূতপূর্ব অসংখ্য হয়েছে সংখ্যা এবং আকারও যথেষ্ট বড় হয়েছে। যে প্রত্যেক ব্রাঞ্চে শাখায় ঝুলে আছে গাছে, মানে কামরাঙার ভারে ডাল নুয়ে পড়েছে, অসংখ্য কামরাঙা হয়েছে। তো মজার বিষয় হলো যে কেন আমি লাগাবো না। হ্যাঁ, আর সর্বোপরি একটা বিষয় আপনাদের বলি, এই কামরাঙা যে থাই ভ্যারাইটি কামরাঙা আমি 4 বছর আমার ছাদে পরিচর্যা করছি। একটা উল্লেখযোগ্য বিষয় বন্ধুদের বলতে চাই, সেটা হচ্ছে যে এই গাছের পরিচর্যা যদি বেশি করেন তাহলে হিতে বিপরীত হয়। যে খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই, স্বাভাবিক পরিচর্যা, শুধু জলের প্রতি নজর রাখা আর কিছু প্রুনিং করা, আর এছাড়া জৈব সার দিয়ে পরিচর্যা করা, এই 3টে বিষয়ে নজর রাখা। গাছে পোকা বা অন্যান্য পোকামাকড়ের মানে উপদ্রব বা সমস্যা হয় না, অসংখ্য ফলন হয়। আর এই গাছে ফুল আসে যখন দেখলে আনন্দিত হবেন যে একবারে জাঁকিয়ে ফুল আসে, অসংখ্য ফুল আসে, মনে হয় সেই ফুলগুলোর 10% ফলই হচ্ছে, 90% ঝরে গেছে। তো দুশ্চিন্তা চাষিরা করে, আমিও করেছিলাম প্রথমে, কিন্তু অভিজ্ঞতা হলো যে ঝরে যাবে 50% ঝরে গেছে, কোনো চিন্তা নেই। স্বাভাবিক নিয়মে গাছে যে ফলটা ধরবে সেটাই ধরবে। অতিরিক্ত পরিচর্যা এই গাছ অপছন্দ করে আমার অভিজ্ঞতায়। যে ঝরে যাচ্ছে বলে আপনি হয়তো কিছু না ঝরে সেই জন্য করলেন, কিন্তু সেতে হিতে বিপরীত হয়। তাই বন্ধুদের বলছি যে আপনারা খুব বেশি পরিচর্যা না করে এইরকম একটা গাছ ছাদে লাগান। আর এই সময় এই গাছের মানে যে ফল হারভেস্টিং হবে, যেটা কোনো মানে এই সময় বেশিরভাগ ফল নেই, গরমের ফল অনেক দেরিতে আসবে, এখন সবে ফুল আসছে, কিন্তু এই মানে শীতের শেষের দিকে যে ফলটা হারভেস্টিং হবে, তো এই রকম জাতীয় ফল খুব কম আছে শীতের শেষের দিকে হারভেস্টিং। তো সেই দিক দিয়ে আর এই গাছের ফল নিশ্চিত আপনারা খেয়ে দেখবেন, প্রচণ্ড মিষ্টি, এমনি আপনি খেতে পারেন। তাছাড়া কাঁচা অবস্থায় চাটনি হিসেবে আপনি খেতে পারেন। তাহলে কেন লাগাবো না এই রকম একটা গাছ, যে গাছের প্রায় সমস্যা নেই বললে হয়, এবং বললাম বেশি যত্ন নিলে বরং আরও সমস্যা হয় গাছে। যত্ন না নিয়েই একধারে থাকবে, এই ফল তুলে নেওয়ার পর একবার হারভেস্টিং করে দেওয়া, আবার বর্ষার শেষে একবার হারভেস্টিং করে দেওয়া, এই 2বার হারভেস্টিং। তাছাড়া শুধু গাছের ওই জলের প্রতি নজর রাখা, আর দেখবেন আপনাকে ফল দিতে থাকবে। তাই সকল বন্ধুদের বলছি যে আপনারা এই রকম একটা থাই ভ্যারাইটি, দেশীয় নয়, আমি বারবার বলছি, থাই ভ্যারাইটির কামরাঙা গাছ আপনি ছাদেই লাগান, টবে লাগান, হ্যাঁ, এবং খুব অল্প পরিচর্যা করে ফল খান, স্বাদ আস্বাদন করুন। নিশ্চিত আমি যে বলেছি সেটা আপনার উৎসাহ দিবে যে হ্যাঁ সত্যি এই রকম একটা গাছ ছাদে রাখা উচিত। তাই বন্ধুদের বলছি, আপনারা আজকে এই ভিডিও দেখার পর নার্সারি থেকে থাই ভ্যারাইটির কামরাঙা গাছ নিয়ে আসুন এবং বাড়িতে লাগান। এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন যে পেকে যাওয়ার পর ঝরে পড়ছে, ছাদের মেঝেতে পড়ে আছে অসংখ্য থাই ভ্যারাইটির কামরাঙা। যে ফলনও আপনাকে অভূতপূর্ব দেবে এবং পরিচর্যা প্রায় না, মানে খুব একটা বিশেষ করতে হবে না, বিশেষ করে পোকার সমস্যা নেই। তাই বন্ধুরা আপনারা একটা করে থাই ভ্যারাইটি কামরাঙা চারা ছাদেই লাগান এবং টবে লাগান। আর এই শীতের শেষে এই ফলের স্বাদ আস্বাদন করুন
ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করুন, এবং আমি খুবই আনন্দিত হব যদি আপনি এই ভিডিও দেখে একটা চারা নিয়ে এসে আপনার ছাদে লাগান। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনারা আমার সাথে থাকবেন।